নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। সত্যি বলতে এখন ফুলকপির যা দাম তার ডাঁটাটাও ফেলতে ইচ্ছে করে না। তাই আজকে ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ একটি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য ফুলকপির ডাঁটাগুলোকে এইভাবে সরু আর লম্বা করে কেটে খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর তার সাথে একটা মাঝারি সাইজের আলু, মাঝারি সাইজের বেগুন আর একটা বেশ বড় সাইজের মূলোকেও ওইরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে ইলিশ মাছগুলো ভাজা রয়েছে আর এই ইলিশ মাছের ভাজার তেলেই এই তরকারিটা করা হবে। আজকের রান্নাটা কিন্তু আমার মা করছে। তো তেলের মধ্যে হাফ টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে হাফ টিস্পুনের একটু বেশি 5 ফোড়ন। এবার এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছে। ইলিশ মাছের তেল ছাড়াও আপনারা এই রান্নাটা নর্মাল সর্ষের তেল দিয়েও করতে পারেন। চলুন, পেঁয়াজগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বেগুন, আলু আর মূলোটা তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিচ্ছে। চলুন, প্রায় 2 মিনিট ধরে সবজিগুলোকে কষে নিয়েছে। এবার ফুলকপির ডাঁটাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এবার সব কিছুর পরিমাণেই কিন্তু লবণটা দিতে হবে, কারণ আগে আমরা লবণ অ্যাড করিনি। এবার লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চলুন, মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে। চলুন, প্রায় 5 থেকে 6 মিনিট ধরে রান্না করে নিয়েছে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিয়েছিল যাতে সবজিগুলো নিচে লেগে না যায়। তো এবার ভালো করে আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছে 2টো কাঁচা লঙ্কা। এইভাবে জাস্ট টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছে। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন বা সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার ভালো করে এটাকে আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। এখানে 3 টিস্পুন সাদা সর্ষে বাটা আমরা অ্যাড করলাম। এবার সর্ষে বাটাটাকেও সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। যেহেতু কপি ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই কপি ডাঁটাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার পরিমাপে জলটা দিতে হবে। আমরা ঠিক কতটা পরিমাণ জল দিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 9 থেকে 10 মিনিট ধরে রান্না করে নিয়েছে আর জলটা দেখুন প্রায় শুকিয়ে এসছে। তো এবার খুন্তি দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে এইভাবে খুন্তির সাহায্যে সবজিগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে একদম তরকারিটা মাখো মাখো ও গাঢ় হয়। নাহলে কিন্তু সবজিগুলো এইভাবে গোটা গোটা থেকে যাবে, তাতে খেতে খুব একটা ভালো লাগবে না। আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। তবে নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছে মা। চিনিটা দিলেই এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আর যেহেতু আমাদের রান্নাটা কমপ্লিট, তাই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তরকারিটা। চলুন, এই দেখুন, এই যে রান্নাটা আমাদের হয়ে গেছে। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।